আজ 16 জুন 2024 রবিবার। তো দেখে নেবো আজকের আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে, তাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। তো বন্ধুরা, আমরা যদি প্রথমেই তাকাই তাতে করে দেখা যাচ্ছে সেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এবং বা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। বিশেষ করে যদি আমরা আসামের দিক থেকে তাকাই, আসামের দিক থেকে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে সেরকমই দেখা যাচ্ছে। আহ, আমরা একটু দেখে নেব যে আর অন্যান্য কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা বাংলাদেশের দিক থেকেও পাচ্ছি, রংপুরের বেশ কিছু এলাকার দিক থেকে, বিশেষ করে লালমনিরহাটের দিক থেকে যদি আমরা আসি সেদিকে পাওয়া যাচ্ছে। এছাড়াও আরও অন্যান্য জায়গাতে রয়েছে, যেমন ময়মনসিংহের দিক থেকে, মদনের দিক থেকে, কিশোরগঞ্জের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সিলেটের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যদি একটু এগিয়ে যায় এবং দেখে নিই যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে, তো একটু এগিয়ে যাব। দেখুন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, তাতে করে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, দক্ষিণবঙ্গে হালকা ফুলকা ছিটে ফোটা শুরু হচ্ছে, দুটোর পর থেকে একটু আধটু হতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে। দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু সম্ভাবনা রয়েছে। আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে, কোথাও কোনো রকম বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে কিনা। আর একটু এগিয়ে গেলাম এবং দেখা গেল যেটা যে আরও বেশ কয়েকটা জায়গাতে আস্তে আস্তে বাড়ছে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে আজকে। মারাত্মক বৃষ্টিপাতের কিন্তু দেখা আজকেও নেই, বা মারাত্মক বৃষ্টিপাত আজকেও হবে না সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের ঢাকার দিকেও যদি দেখি আমরা, সেখানেও কিন্তু আহ, এখানে বিকেল 5টা দেখাচ্ছে, আপনি ধরে চলতে পারেন মোটামুটি হবে বৃষ্টিপাত কিন্তু চলে আসতে পারে 7টার মধ্যেই। পাশাপাশি ঢাকা, মুন্সিগঞ্জ এই সমস্ত এলাকা এবং পার্শ্ববর্তী পুরো এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে। আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা 6টার দিক করে গেলাম, 7টার দিক করে গেলাম, তাতে করে দেখা যাচ্ছে রাজশাহীর দিক থেকে বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি রাজশাহীর দিকে তাকাই, বিশেষ করে মোহনপুর এই এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরও বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত হবে। মোহনপুর পুরো এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো, আর কোথায় কি সম্ভাবনা রয়েছে সেদিকে তাকাবো। তো একটু এগিয়ে এগিয়ে যেতেই আমরা দেখতে পাবো যে কোথায় কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন আস্তে আস্তে যত উত্তর রাত্রি বাড়ছে তত কিন্তু উত্তরবঙ্গের দিক থেকে বৃষ্টিপাতটা বাড়বে। এবং রাত্রেবেলা দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী এবং রংপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গোটা আসামের বেশিরভাগ এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের বিশ্বম্বরপুর দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে গেলাম, আমরা পাচ্ছি যারা রংপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। এবং সারা রাত্রি জুড়েই কিন্তু উত্তরবঙ্গ জুড়ে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে সব থেকে বেশি, বাকি এলাকাগুলোতেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। এবং গোটা আসাম জুড়ে বৃষ্টিপাত রয়েছে এবং রাত্রিবেলার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন রয়েছে, পাশাপাশি সকালের দিক থেকেও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে ঢাকা সহ বিভিন্ন এলাকাতে। ওর তো আমরা সোমবার দিনে প্রবেশ করেছি, সোমবার দিনেও কিন্তু দেখা যাচ্ছে যেটা রাজশাহীর দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। আহ, পাশাপাশি ময়মনসিংহের দিক থেকে, এছাড়াও কিন্তু সিলেটের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এবং রংপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি গোটা আসাম জুড়ে এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়িতে কম যদিও, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে এবং কোচবিহারে এবং সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু মঙ্গলবার দিনেও খুব একটা বৃষ্টির দেখা পাওয়া গেল না। তো আমরা যদি ঝটপট এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কি সম্ভাবনা রয়েছে, যেটুকু বৃষ্টিপাত রয়েছে হালকা ফুলকাই হবে। তো মঙ্গলবার দিনে আমরা এক ঝটকা মনে হয় একটা বড় বৃষ্টিপাত দেখলাম, তবে খুব একটা বড় নয়। সন্ধ্যে 6টার দিক করে একটা মঙ্গলবার দিনে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, একটু বড় মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে শান্তিপুর, চন্দননগর, চাকদা, পান্ডুয়া, কৃষ্ণনগর এই সমস্ত এলাকা, চন্দননগর, তো এই এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা মোটামুটি হবে। এখানে যতগুলো জায়গার নাম দেখা যাচ্ছে সেইগুলোই বলছি, ঠিক আছে। এর বাইরেও তো আরো অনেক জায়গা রয়েছে, সব থাকে না। বিশেষ করে ছোট ছোট এলাকা হলে সেক্ষেত্রে নাম থাকে না অনেক সময়। তো ওভারঅল কিন্তু এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি আমরা এদিকে পাচ্ছি যেটা খড়গপুরের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এটা কিন্তু মঙ্গলবার দিনের সম্ভাবনা কিন্তু রয়েছে ভালো মাত্রাতে বৃষ্টিপাতের। এবার আমরা আরেকটু দেখে নেবো যে আর কোথাও কি সম্ভাবনা রয়েছে। বুধবার দিনে প্রবেশ করলাম, বুধবার দিনেও কিন্তু দেখা যাচ্ছে হালকা ফুলকা হয়তো বৃষ্টিপাতই সম্ভাবনা রয়েছে। মারাত্মক যে বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। আর আমরা পাচ্ছি যেটা 20 তারিখে মোটামুটি ব্যাপক বৃষ্টিপাত একটু পাচ্ছি। 20 তারিখে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, তাও বেশিক্ষণের জন্য নয়, সামান্য কিছুক্ষণের জন্য বৃষ্টিপাত হবে। আমরা 20 তারিখের পরে পরে একটু দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা উত্তরবঙ্গে যেটা পাচ্ছি যে উত্তরবঙ্গে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। 21 তারিখে যদি তাকাই
21 তারিখেও কিন্তু দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। ওভারঅল বলা যেতে পারে যে মারাত্মক বৃষ্টিপাত যে হবে এমনটা কিন্তু নয়, মোটামুটি সম্ভাবনা একটা রয়েছে। এবার আমরা একটু বৃষ্টিপাতের পরিমাণটা দেখে নেব। বৃষ্টিপাতের যদি পরিমাণটা দেখে নিই এবং কোথায় কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 12 ঘন্টার মধ্যে, দেখুন আগামী 12 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কয়েকটা জায়গাতে রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে, সেরকমই দেখা যাচ্ছে। যদি আমরা তাকাই ইন্দাস, কতুলপুর, গোঘাট, আরামবাগ এই সমস্ত এলাকার দিক থেকে, বর্ধমান, খণ্ডকোষ এই সমস্ত এলাকার দিকে, দশঘরার দিক থেকে, জগৎবল্লভপুরের দিক থেকে, খানাকুলের দিক থেকে, ঘাটালের দিক থেকে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। ছোটোখাটো হলেও বৃষ্টিপাত অল্প স্বল্প হলেও হবে। পাশাপাশি বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, ময়না, ভগবানপুর, বাজকুল পুরো একদম গোটা পূর্ব মেদিনীপুরের এলাকা জুড়ে, এদিকে এগরাম, মোহনপুর চারিদিক থেকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কন্টাই, দীঘা, মন্দারমণি চারিদিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সব থেকে বেশি বৃষ্টিপাত যেটা রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে কতুলপুর, ইন্দাস এই সমস্ত এলাকার দিক থেকে। এখানে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে, প্রায় 60 মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে আগামী 12 ঘন্টার মধ্যে হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাতে কিন্তু আমরা অতটা পাচ্ছি না খুব একটা। তো আমরা বাকি জায়গাগুলোতে বৃষ্টিপাত একেবারে যে নেই তা নয়, সামান্য হয়তো ছিটেফোঁটা রয়েছে, তার সঙ্গে একটু ঝোড়ো হাওয়া দেবে, এই পর্যন্ত মনে হবে যেন বিশাল বৃষ্টি হলো, কিন্তু আলটিমেটলি বিশাল বৃষ্টিপাত নয়। যদি আমরা তাকাই এদিকে তেহট্টার দিকে, সেখানেও কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি আমরা। যদি আমরা পাশাপাশি বাংলাদেশের দিকে মেহেরপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে, করিমপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়াও কিন্তু নওয়াদার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়াও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে উত্তরের দিকে, যদি আমরা তাকাই সেখানেও বৃষ্টিপাত রয়েছে। দিনাজপুরের পুরো এলাকা জুড়ে বৃষ্টিপাত রয়েছে। এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে একদম কোচবিহার, আলিপুরদুয়ার পর্যন্ত চারিদিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা বৃষ্টিপাত পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে, গোটা রংপুর জুড়ে, পাশাপাশি এদিকের রাজশাহীর অনেকটা অংশ জুড়ে, একদম রাজশাহী থেকে শুরু করে বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ থেকে শুরু করে একেবারে সিলেট পর্যন্ত, অর্থাৎ উত্তরবঙ্গে পুরোটাই একদম মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে আগামী 12 ঘন্টার মধ্যে। পাশাপাশি গোটা আসাম জুড়েও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি একটু দমকা বাতাসের দিক থেকে দেখে নিই যে দমকা বাতাস কোথায় কীরকম রয়েছে, তাতে করে দেখা যাচ্ছে যেটা যে আস্তে আস্তে নিম্নচাপের বাতাস প্রবেশ করছে এবং বিশেষ করে বাংলাদেশের দিক থেকে যদি আমরা দেখি প্রায় 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু রয়েছে। পাশাপাশি বাংলাদেশ শুধু নয়, ত্রিপুরার দিক থেকেও রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে হয়তো বা পাওয়া যেতে পারে। একটু এগিয়ে যেতেও আমরা দেখছি যেটা যে মারাত্মকভাবে প্রবেশ নেই, দু একটা জায়গাতে একটু আধটু প্রবেশ করছে বা একটু আধটু পাওয়া যেতে পারে। পূর্ব মেদিনীপুরের দিক থেকে একটু আধটু সম্ভাবনা রয়েছে, তাও সব জায়গাতে নয়, দীঘা, কাঁথি এই সমস্ত এলাকার দিক থেকে সম্ভাবনা রয়েছে। এছাড়াও সন্ধ্যে 6টার দিক করে বাঁকুড়ার দিক থেকে, ধানবাদের দিক থেকে বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু একটু আধটু ঝোড়ো হাওয়াও বয়ে যাবে, সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে। তো সম্ভাবনা এরকমই হয়ে রয়েছে। আমরা একটু ঝটপট এগিয়ে যাবো এবং দেখে নেবো যে বঙ্গোপসাগরের দিকে আর কি সম্ভাবনা রয়েছে। দেখুন বঙ্গোপসাগরের দিকে আমরা অনেকটা এগিয়ে গেলাম, দেখা গেলো যেটা আস্তে আস্তে নিম্নচাপ কিন্তু প্রবেশ করবে, তবে 19 তারিখ থেকে আর একটু বেশি বেশি মাত্রায় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। তো আমরা 19 তারিখ পেরিয়ে 20 তারিখে প্রবেশ করলাম, 20 তারিখে 21 তারিখেও দেখা যাচ্ছে যেটা যে হালকা করে মোটামুটিভাবে নিম্নচাপ প্রবেশ করতে থাকবে আস্তে আস্তে। স্বাভাবিকভাবেই কিন্তু আর কয়েকটা দিনের মধ্যেই বর্ষাটাও পড়ে যাবে হয়তো। ওভারঅল কিন্তু এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে, গোটা বঙ্গোপসাগর জুড়ে নিম্নচাপের ছোঁয়া কিন্তু রয়েছে। আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে একটু তাকাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। 16/6/2024 মর্নিং সকালের রিপোর্ট। উত্তরবঙ্গে তো একদম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, একদম 22 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। আর যদি সতর্কতার দিকে তাকায়, সতর্কতাও রয়েছে, দেখুন লাল একদম কমলা সতর্কতা রয়েছে সব জায়গাতেই। তবে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর এবং তার সঙ্গে মালদা এই তিনটে জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা নেই, কারণ এখানে বৃষ্টিপাত একটু কম হবে। এখানে শুধু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সাউথ বেঙ্গলের দিকে যদি আমরা দেখাই 16/6/2024 মর্নিং সকালের রিপোর্ট অনুসারে যেটা দেখা যাচ্ছে যে 18 তারিখ থেকে, দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এর আগেতে আমরা পাচ্ছিলাম 16 তারিখ থেকে, এখন যেটা পাচ্ছি 18 তারিখ থেকে। 18 তারিখ থেকে শুরু করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে তবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেক দিনই রয়েছে, কম বেশি সবকটা জায়গাতেই। কিন্তু আমরা পাচ্ছি যেটা যে তবে পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আজকেই রয়েছে, পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আজকেই রয়েছে, যেগুলো দেখলাম আর কি সেইগুলোই আর কি। বাকি অন্যান্য জায়গাতে হালকা ফুলকা বৃষ্টিপাত হবে। বাঁকুড়াতেও আমরা দেখলাম হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানেও দেখলাম হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এবার আমরা যদি সতর্কতার দিকে তাকাই, সতর্কতা যদি দেখি যে 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ এই 3 দিনের জন্য সতর্কতা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। আর সেভাবে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না একদম একটানা। আর 24 পরগনার দিক থেকে যদি তাকায়, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বলা যেতে পারে বাতাস রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বইবে। পাশাপাশি কিন্তু গরমও থাকবে পশ্চিম মেদিনীপুরের দিক থেকে, যেমন বলা হচ্ছে ঝাড়গ্রামের দিক থেকে, পুরুলিয়ার দিক থেকে কিছু গরম বইবে। অর্থাৎ গরমের আবহাওয়া কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি কাটছে না, সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি বাঁকুড়ার দিক থেকেও বাঁকুড়া, সেখানে গরমের সতর্কতা জারি করা রয়েছে। পূর্ব বর্ধমানের দিক থেকে যদি আমরা দেখি, সেখানে 30 থেকে 40, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে একটানা। পাশাপাশি পশ্চিম বর্ধমানের জন্য গরমের সতর্কতা রয়েছে, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতাও রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদের দিক থেকেও দেখতে পাওয়া যাচ্ছে যারা 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে। নদিয়ার দিক থেকে যদি আমরা দেখি, সেখানে মোটামুটি বাজ পড়ার সতর্কতা এবং তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে, তবে সেটা আজকে নয়, কাল থেকে। আলিপুর আবহাওয়া দপ্তর এটাই বলছে আপাতত। এবারে যদি আমরা একটু মেঘের দিকে তাকাই, যে কি রকম কি মেঘ রয়েছে, কোথায় কিরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাতে করে আমরা দেখছি যেটা দেখুন, ঠিক 9টা থেকে দেখতে শুরু করবো বা একটু পিছিয়ে গিয়ে, তাতে করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা এদিকে যশোরের দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ পাওয়া যাচ্ছে, মেহেরপুরের দিক থেকেও পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু হালকা মেঘ রয়েছে, বেশি মেঘ নেই। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গটা পুরোটাই একদম ফাঁকা রয়েছে। আমরা একটু এগিয়ে গেলাম এবং দেখছি যেটা, যে মোটামুটিভাবে আজকে প্রায় 1টা পর্যন্ত ওভারঅল পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে। 2টোর পর থেকে একটু একটু মেঘ ধরতে শুরু করবে, তবে সেটা সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত এলাকার দিক থেকে। বাকি ওভারঅল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশই থাকবে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে তারপরে পরে কি রয়েছে। যেটা দেখা গেল যে সব জায়গাতে কিন্তু মেঘ থাকবে না, 2-1টা জায়গা থেকে একটু মেঘ আসবে এবং 2-1টা জায়গাতে বৃষ্টিপাত আসার চান্স রয়েছে। তো এই হচ্ছে আজকের আবহাওয়ার অবস্থা রয়েছে। তাপমাত্রার দিকটা একটু ফোকাস করব, তাপমাত্রাটা কি রয়েছে। যদি আমরা আজকে ঠিক 2টোর দিক করে একটু টেম্পারেচারটা দেখে নিই কি রকম সম্ভাবনা রয়েছে, তাতে করে দেখা যাচ্ছে যেটা যে 37 ডিগ্রি আর সেন্টিগ্রেড তাপমাত্রা, অর্থাৎ সেই কালকের মতন গরমই মোটামুটি থাকবে। যে সমস্ত জায়গাতে একটু বৃষ্টি হয়েছে সেই সমস্ত জায়গাতে হয়তো একটু কম থাকবে, কিন্তু কম বলতে খুব যে কম থাকবে এমন নয়, সকালের দিকে কম থাকবে, পরে পরে বাড়বে। যদি আমরা পুরুলিয়া, বাঁকুড়ার দিকে তাকাই, সেখানে কিন্তু পরিস্থিতি আরও খারাপ। প্রায় 42-43 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে আজকেও। বাংলাদেশের দিক থেকেও যদি তাকায়, সেখানেও কিন্তু 37 ডিগ্রি, 38 ডিগ্রি, 36 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে। তবে ময়মনসিংহ, সিলেট এই সমস্ত এলাকার, রংপুরের দিক থেকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু টেম্পারেচার অনেকটাই ডাউন খেয়ে গেছে, 28, 29, 30 ডিগ্রিতে নেমে গেছে। পাশাপাশি আমরা যদি দিনাজপুরের দিক থেকে তাকাই, সেখানেও কিন্তু 32-33 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নেমে গেছে। আর শিলিগুড়ি, আলিপুরদুয়ারে তো একদম 30 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে টেম্পারেচার বেশ কিছু জায়গাতে এখনো হাই হয়ে রয়েছে, প্রচুর বেশি রয়েছে। পাশাপাশি আমরা দেখাচ্ছি যেটা ত্রিপুরার দিক থেকে, সেখানেও কিন্তু 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে। এবং যদি আমরা তাকাই চট্টগ্রামের দিকে, সেখানেও 30-32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো একটু স্যাটেলাইট চিত্র অনুসারে দেখে নেব যে আকাশে মেঘ কেমন রয়েছে। যদি আকাশে মেঘ দেখি, দেখুন গোটা উত্তরবঙ্গ জুড়ে ভালো মাত্রায় মেঘ রয়েছে। পাশাপাশি বৃষ্টিপাতও চলছে বেশ কয়েকটা জায়গাতে। সিলেটের দিক থেকে বৃষ্টিপাত চলছে, আলিপুরদুয়ারের দিক থেকে বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে, অর্থাৎ সকালের দিকে। তবে পশ্চিমবঙ্গের আকাশে যদি আমরা তাকাই, বেশ কয়েকটা জায়গাতে, বিশেষ করে 2 মেদিনীপুর এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা, হুগলির অনেকটা অংশ জুড়ে, বিশেষ করে চন্দননগরের দিকটা, চন্দননগর, এই সমস্ত এলাকা। পাশাপাশি 24 পরগনার দিকটাও কিন্তু মোটামুটিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে। বাকি কিন্তু অনেকটাই মেঘ রয়েছে। আমার এদিকে যদি আরামবাগ, চন্দ্রকোনা, কোতুলপুর এই সমস্ত এলাকার দিক থেকেও দেখি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। পাশাপাশি বাঁকুড়া আর পুরুলিয়ারও আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। বাকি এলাকাতে মেঘ রয়েছে। পাশাপাশি বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, বাংলাদেশে ওভারঅল বেশিরভাগটাতে মেঘ রয়েছে। তবে খুলনার দিক থেকে, ঢাকার দিক থেকে, কুমিল্লার দিক থেকে কিন্তু মেঘ তুলনামূলকভাবে কম রয়েছে। চট্টগ্রামেরও বেশ কিছু জায়গাতে মেঘ কম রয়েছে। পাশাপাশি ত্রিপুরার দিক থেকেও মেঘ রয়েছে, তবে কম মেঘ রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। যদি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে এবং কোন এলাকা থেকে আপনি ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। অতি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না।